Hello everyone, how are you today? Welcome to my channel. Everyone, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলা হচ্ছে ফেসবুক ইনস্টিম এডিএস নিয়ে। যাদের ইনস্টিম এডিএস লটকে আছে অথবা ল্যান্ডমার্ক দেখাচ্ছে অথবা সেটআপ দিতে পারছেন না, তাদের জন্য রয়েছে একটি সুখবর। তো আজকের ভিডিওতে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইনস্টিম এরিয়াস যদি লটকে থাকে বা সেট আপ হচ্ছে না বা ল্যান্ড মোড দেখাচ্ছে, তাহলে আপনি এইটা কিভাবে সমাধান পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, রিকোয়েস্ট নো স্কিপ। তো ভিউয়ার্স, আমার এটি এসেছে ইনস্টিম এরিয়াস যে সেট আপটা এসেছে প্রায় সপ্তাহ থেকে 10 দিন হবে। তো এটা অনেক এইভাবেই রইছে। তো এখানে আমি যদি সেটআপ দিতে যাই তাহলে কোনোভাবে সেটআপ হচ্ছে না, ল্যান্ড মোড দেখাচ্ছে। তো এটার জন্য আমি এটা থেকে কিভাবে সমাধান পাবো? আমি কিছু জিনিস অ্যানালিটিক্স করে দেখেছি এবং কিছু তথ্য আমি ক্লিয়ার হয়েছি বিষয়টি জানার পর। এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গত মাসে 9 থেকে 11 তারিখ এবং এই মাসে ফেব্রুয়ারি মাসে 9 থেকে 11 তারিখ প্রচুর পরিমাণ মানুষকে, ভিজিটরদেরকে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে খুবই কন্টেন্ট সেটআপ দিয়েছে, মানে প্রচুর দেওয়া হয়েছে এরকমটা। সো আবার এখন আমি যদি প্রশ্নটা রাখি আপনাদের কাছে যে তাহলে সবাইকে কন্টেন্ট মনিটাইজ যদি দিয়ে থাকে, তাহলে আমাকে কেন প্রায় সপ্তাহ 10 দিনের মধ্যে এর মধ্যে আমাকে কেন ইনস্টিম এরিয়া সেটআপ দিল, আমাকে এইটা কেন দিল? তো যেহেতু দিয়েছে, এটা কোনোভাবে সেটআপ দিতে পারছি না, এই সমাধানটা থেকে কিভাবে আমি মুক্তি পাবো? তো এই বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে এটা কিভাবে সমাধান পাওয়া যাবে। আমি কিছু জিনিস অ্যানালাইটিস করে দেখেছি, বা বড় বড় গ্রুপে আমার যে রয়েছে, আমি অ্যাডমিন রয়েছি, এবং হচ্ছে গিয়ে আমি তাদের কাছ থেকে জানতে জানতে পেরেছি তারা পোস্ট করেছে এবং তারা জানিয়েছে যারা কিছু কিছু মানুষ যারা ইনস্টিম এডিএস লট খেয়ে আছে, ল্যান্ড মোড দেখাচ্ছে। এই যে এখান থেকে সেট আপ অপশনটি যদি ক্লিক করি তাহলে আমার কিন্তু ল্যান্ড মোড দেখাচ্ছে, বাট আমি কোনো রকম কেন কোনো সেট আপ দিতে পারছি না। তাহলে আমার এটা ফায়দা কি হলো? আমি যতটুকু অ্যানালিটিক্স করে জানতে পেরেছি সেটা হচ্ছে, এবং আমি ফেসবুক মেটার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অনেকেরই আমার মতো সেম এই প্রবলেমটি ফেস করছে, এবং ফেস করার পর তারা যে সমাধানটি পেয়েছে সেটা হচ্ছে এভাবে লটকে আছে অনেকদিন ধরে, 2 মাস, 1 মাস, 15 দিন, 20 দিন এভাবে লটকে আছে, ল্যান্ড মোড দেখা যায়, কোনোভাবে সেট আপ পাচ্ছে না। তো তারা কিছু কিছু মানুষ মুক্তি পেয়েছে এই বিষয়টি থেকে। সেটা হলো যে যখন 9 থেকে 11 তারিখ গত মাসে এবং এই ফেব্রুয়ারি মাসের 9 থেকে 11 তারিখ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কন্টেন্ট দিয়েছে। যাদের এভাবে লটকে আছে, হঠাৎ করে তারা অ্যাকাউন্টে লগ ইন করে দেখে যে তাদের যে ইনস্টিম এরিয়া সেট আপটা রয়েছে সেই সেট আপটা আর নেই। আমার যে এই বর্তমানে আমি যে আমার লাইভ স্ক্রিন, আমার আমার অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটাতে আমি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার যোগ্য। সেজন্যই আমাকে কন্টেন্ট মনিটাইজ না দিয়ে পুরনো যে ভার্সন রয়েছে ইনস্টিমেডিয়াস সেটা আমাকে দিয়েছে। হয়তো সফটওয়্যারের ভুলের কারণে, টেকনোলজি ভুলের কারণে এটা আসতেই পারে, স্বাভাবিক ব্যাপার। যেহেতু আগে এটা আসতো, শুধু আমারই একা আসে না, অনেকেরই আসছে, তাহলে আমি এটা ভুল বলবো না। এটা সফটওয়্যারের কোনো প্রবলেম, কারিগরি প্রবলেম, যার কারণে এটা এসেছে, কন্টেন্ট মনিটরে আসে নাই। আমার উপযুক্ত হওয়ার কারণে আমার কন্টেন্ট মনিটাইজ না এসেছে ওই স্ট্রিম এরিয়া সেটা। তো যারা এরকম হয়েছে আম হয়েছে তাদের সাথে কনট্যাক্ট করে যতটুকু বুঝতে পারলাম, কয়েকজনের সাথে আমি যে কনট্যাক্ট করে যে বিষয়টা আমি তথ্য পেলাম, তারা এভাবে অনেকদিন লটকে আছে। লটকে থাকার পর হঠাৎ করে যখন দাপাদাপ কন্টেন্ট মনিটাইজ আম কন্টেন্ট ক্রিয়েটরকে দিচ্ছে, তখন হঠাৎ করে তারা লগইন করে দেখে যে ইনস্টিম এরিয়া সেটআপের জায়গায় হঠাৎ করে দেখে ইনস্টিম এরিয়া নেই, কিন্তু চলে আসছে কন্টেন্ট মনিটাইজ। তাহলে তারা পাওয়ার যোগ্য। এইজন্য ইনস্টিম এসেছে। এখন তারা সফটওয়্যারে বুঝতে পেরেছে এটা এখন তো সেটআপ হচ্ছে না, তাই তাকে ওইটা কনভার্ট করে, মানে এক্সচেঞ্জ করে ইনস্টিম এরিয়াসকে দিয়েছে কন্টেন্ট মনিটাইজ, তাদেরকে দিয়েছে, এরকম দিয়েছে। তো আমার মতো যারা আছেন, আমি আশা করি এই আইডিতে, আপনার আইডিতে যদি এরকম থাকেন, তাহলে আপনার আইডিতে আপনি লেগে থাকুন, অলরেডি লেগে থাকুন। হতাশ হবার কোনো কিছু নেই। পোস্ট আপলোড আপলোড করুন, রিলস আপলোড করুন, লং ভিডিও করুন, লাইভ করুন, করুন, করতে থাকেন। কোনো পিছু হাঁটবেন না। তাহলে আশা করি হঠাৎ করে দেখবেন আপনার এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তারপর আমি যেটা আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি মেটার সাথে কথা বলেছি, ফেসবুক মেটার সাথে কথা বলেছি, এবং কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি তারা সফটওয়্যার প্রবলেম থাকার কারণে অনেক সময় যে পুরোনো ভার্সনটাই চলে আসছে ইনস্টিম এরিয়াস,
এখন আমি তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে আমার ইনস্টিম এরিয়া এসেছে, আমি এটা থেকে কিভাবে মুক্তি পাবো এবং এই বিষয়টা থেকে কিভাবে আমি সমাধান করতে পারি। তখন তারা আমাকে জানিয়েছে এটা আমরা কাউকে এক্সট্রা করে এটা দেই না, এটা হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমেই সবাইকে দেওয়া হচ্ছে। যেহেতু আমাকে বলেছে যেহেতু আমার এসেছে তাই কোনো না কোনো কারণে আমার এটা এক্সচেঞ্জ হয়ে ইনস্টিম এডিএস এক্সচেঞ্জ হয়ে আমাকে কন্টেন্ট মনিটাইজ দেওয়া হবে। তো আমাকে বলছে যে ফেসবুকে লেগে থাকার জন্য, সময় দেওয়ার জন্য আমি সময় অবশ্যই দেব। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো যাদের এরকম প্রবলেম ফেস করতেছেন যে ইনস্টিম এসেছে কোনোভাবে সেটআপ দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই লেগে থাকুন, কন্টিনিউ লেগে থাকুন। যেহেতু ইনস্টিমে এডিএস এসেছে, আপনার লটকে আছে, কোন ল্যান্ড মোড দেখাচ্ছে, কোনোভাবে সেটআপ দিতে পারছেন না, অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজ আপনাকে দেওয়া হবে। যেহেতু ইনস্টিম যদি, আমি এখন আরেকটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি, যদি কন্টেন্ট মনিটাইজ এই অপশনটা নতুন আপডেট আমরা সকলেই জানি, এই আপডেটটা যদি না আসতো তাহলে আমি আমার ইনস্টিম যেহেতু এসেছে, আমি ইনস্টিম পাওয়ার যোগ্য বলেই এসেছে, আমি একজন মনিটাইজ পাওয়ার যোগ্য বলেই আমার কাছে এসেছে। যদি শুরু থেকে এই ইনস্টিম এরিয়াসটা যদি না থাকতো, শুরু থেকে যদি কন্টেন্ট মনিটাইজ থাকতো, আমি পাওয়ার যোগ্য বলে আমাকে কন্টেন্ট মনিটাইজ দেওয়া হতো, তাই না? তো এই কারণে যে আগের ভার্সনটা এসেছে সফটওয়্যারের প্রবলেম থাকার কারণে, এখন আপনি ফেসবুকে লেগে থাকুন, এটা কোনো না কোনো এক সময় হঠাৎ করে দেখবেন, যেহেতু সবাইকে প্রতিনিয়তই দিচ্ছে, কোনো না কোনো ধাপে ধাপে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এমন না তো যা 6 মাস পরে পরে দেওয়া হচ্ছে, এরকম না। এই মাসের ভিত্তিতে কয়েকবার আপনাকে দেওয়া হবে, কয়েকবার যখন দেওয়া হবে তার মধ্যে যদি আপনার সিরিয়ালটা পরে যায়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনারটা হয়তো হয়ে যেতে পারে। তাই আপনাকে আরেকটা কাজ করে রাখতে হবে, আপনার প্রথমে আপনার ইস্যুটি দেখতে হবে কোনো ইস্যু আছে কিনা। তারপর আপনি সেটআপ অপশনটিতে যাবেন, ল্যান্ড মোড অপশনটিতে যাবেন, দেন ল্যান্ড মোড অপশনটিতে যাওয়ার পর এখানে আপনাকে মেটা, এই যে জয়েন হওয়ার জন্য একটি অপশন থাকবে, এখানে ফর্ম থাকবে, এই ফর্মটিতে জয়েন করে রাখবেন। প্রয়োজনে কয়েকবার করে রাখবেন, দিনে কয়েকবার করবেন এরকমটা না, যেমন আজকে করলেন, কালকে করলেন, পরের দিন করলেন, এরকম 2-4 দিন করে রাখবেন, ঠিক আছে? এইখানে দেখুন যে আই অ্যাম ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড অপশনটিতে ক্লিক দিবেন। দেন ইন্টারেস্টিং অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে যেটা বলছে, আপনার যে ইমেলটা রয়েছে, যে ইমেল দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট করেছেন, সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন এবং আপনার যে ফেসবুকের ইউআরএলটি আছে, ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটি আছে সেটা দিবেন এবং আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটা দিয়ে দিবেন। যদি আপনার কোনো ইউটিউব অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তারপর হচ্ছে আপনার ওই টুইটার অ্যাকাউন্ট থাকে, এ ধরনের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। যা মনে করি যে এটা কমপ্লিট করলেই, কমপ্লিট করা থাকলে একটা গ্যাপ থাকবে কেন আমাদের? এখানে বলছে যে সোশ্যাল মিডিয়া যদি আপনার না থাকে সেক্ষেত্রে কোনো কিছু করার নেই। হ্যাঁ, থাকতেই পারে, নাও থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। বাট আপনি যদি থাকতে থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে তারপর লেটস গো দিস এটাতে দিয়ে দিবেন, তাহলে আপনাকে দেখাবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার ইন্টারেস্টিং আছে, আপনার তথ্যটি তাদের অ্যালগরিদমে চলে গেছে। যদি কোনো ধাপে তারা দিতে চায়, ওই লিস্টে যদি আপনার অ্যাকাউন্টটা থাকে, সেক্ষেত্রে আপনার লিস্টিংটি এক্সচেঞ্জ হয়ে তখন কন্টেন্ট মনিটাইজ চলে আসবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আরেকটি ফেসবুক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, মনিটাইজ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব, পরবর্তী একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতেছি। অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে।